মধ্যে করেই নিয়ে যাই চলো। বেশি মিষ্টি হলে না গাগুলা মিষ্টি, ওই দিয়েই মিষ্টি হবে, কিচ্ছু আর গান গাও। গুড মর্নিং, আজকে হচ্ছে 19শে জুলাই আর সময় এখন সকাল 8:30। আর এই যে আমি রেডি হয়ে রেডি সেটি গো যাচ্ছি ছোট মাসির বাড়িতে। আজকে হচ্ছে বিপত্তারিণীর ব্রত, তো অনেকদিন আগে থেকেই আমাদের প্ল্যান ছিল যে আমরা একসাথেই পুজো দেবো। তো ওর বাড়ির সামনেই খুব সুন্দর মন্দির আছে যেখানে আমরা একসাথে নীলের জল ঢেলেছিলাম, বাতি দিয়েছিলাম। ওই মন্দিরেই বিশাল বড় বিপত্তারিণী মায়ের আর কি রয়েছে। বিপত্তারিণী মায়ের মেনলি ওটা বিপত্তারিণী মায়েরই মন্দির। তো ওখানেই কথা ছিল আমাদের যে আমরা ওখানেই একসাথে পুজো করব, তো সেই জন্যই যাচ্ছি। তো আমি উঠেছি সকালবেলা, আজকে অনেক সকালেই উঠেছি, উঠে আর কি রেডি হয়ে বেরোচ্ছি। তো এসে ঘরে পুজো করা হয়নি, এসে করবো, কারণ কাজ একটু আগে কাজ করে গেল, ফুল টুল আনা ছিল না, তাই জন্য বাড়ি এসে মানে আমি টাইমে পুজো করে এসে তারপর বাড়িতে দেবো, নাহলে বাড়িতে কাপড় দিয়ে দেবে, কোনো চাপ নেই। বেরিয়েছি, দেখি সে যাই। তো পুজোর সব সামগ্রী দুটো করে সেট মাটি বলেই ছিল যে কিনে নেবো, তোর একটা আমার একটা, দুজনের দুটো সেট কিনে নেবো, তুই শুধু আসিস একসাথে, তারপর আমরা পুজো দিতে যাব। তো আমার মানে আমাদের মোটামুটি 9টা 9:30 মধ্যে গিয়ে পুজো দেওয়ার কথা। এখন 8:30 বাজে, আমি মানে অন টাইমেই আছি, টাইমের মধ্যে পৌঁছে যাব। একটা ওইখানে মিস্টারদের টাটা করছে, বারান্দা দিয়ে টাটা করছে। আমাকে একবার বলেছিল যে আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো স্কুটি করে, আমি বললাম না দরকার নেই, কারণ রন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে যদি আমাদের দুজনের মধ্যে কাউকেই না দেখে তাহলে ও খেঁচো করবে। তো সেই জন্য বললাম দরকার নেই, আমি চলে যাচ্ছি। তো এখান থেকে গড়িয়া যাবো, গড়িয়া থেকে ভাবছি তারপর একটা রিক্সা নিয়ে নেবো ডাইরেক্ট মাসির বাড়ি অব্দি। তো আর মেট্রো করেও যাওয়া যেত, কিন্তু মেট্রোটা করছি না এখন। আমি ভাবছি এখান থেকে অটো ধরে গড়িয়া অব্দি চলে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। এখান থেকে না গড়িয়ার অটো মানে পাওয়া যায় না সচরাচর, মানে সব ভরা আসছে, একটাও খালি নেই। দেখি কি করবো, বুঝতে পারছি না। গড়িয়া এসে নামলাম, এবার এখান থেকে একটা রিক্সাই ধরে নেবো, কারণ এখান থেকে ডাইরেক্ট ওখান অব্দি মানে ছোটো মাসিদের বাড়ির ওখানে অব্দি কোনো অটো টটো কিছু নেই। একটা রিক্সা ধরে নেবো, এখান থেকে বেশিক্ষণ না, চুজ করে চলে যাবো। ওখান থেকে অটোটা পাওয়াটাই একটা চাপ ছিল। আর মেট্রো করে গেলাম না, মেট্রো করে গেলে না ওই মেট্রো স্টেশন অব্দি যেতে যেতে ঠিক রাস্তা পার হতেই মানে অনেকটা সময় লেগে যায়। আর তারপর আবার সেই নেমে ওখান থেকেও একই ব্যাপার ছিল, অটো বা রিক্সা কিছু একটা নিতে হতো। তো তার চেয়ে আমার মনে হয় এটাই সুবিধা হলো, টাইম অনেক অল্প সময় লাগে। রিক্সায় উঠে গেলাম, রিক্সা পেয়ে গেছি স্ট্যান্ড থেকে। এই যে আমাদের প্লাস্টিকের মধ্যে করেই নিয়ে যাই চলো। এই যে দুজনের জন্য দুটো আলাদা আলাদা 13 রকমের ফল। একটু একটা খুলে দেখিয়ে দিই নাকি, কারণ একবার তো পরে আর দেখানো যাবে না। এটার মধ্যে এই যে পান আছে, ধাগা ডোর আছে, সব এগুলোতে গঙ্গাজল ছাটানো হবে। ড্রাগন ফ্রুটও আছে, ভালোই বানিয়েছে। ফুল আছে, আচ্ছা এই যে মিষ্টি আছে, মালা আছে। আগে সবার আগে দেখাই, এই ছোটো মাসি নিজের ঘরে পুজো দিয়ে নিল। এই যে এখানে
ওর বাড়ি তো মা বিপত্তারিণী রয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে, এসব গোছানো হচ্ছে, তারপর আমরা যাবো মধুপুরে ফেলে। কোনোদিন হয় না একদম, আমিও কপালটা হয় কিরকম। প্রত্যেকবার ভাবি সেজে গুজে শাড়ি পরবো এ পরবো, আর তারপর লাস্ট মোমেন্টে এত তাড়াহুড়ো হয়, তখন সামনে একটা যা হোক গেলেই হলো। ভেতর দিয়ে এখানে সামনে এখানেই আমরা গেছিলাম নীলের পোষ করতে। আস্তে 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 যাচ্ছি। হ্যাঁ দুটো পাথরের উপর দিয়ে যেতে কাদায় গেলে স্লিপ খেতে পারিস। ঠিক, চলুন পৌঁছাই, তারপর আবার একটা পাথরের উপর দিয়ে যা, স্লিপ খাবি। পৌঁছাই, পরে আবার আসছি। ভালো পুজো হয়েছে, এদিকে চলে আয়, গাড়ি আসছে। ভালো পুজো হয়েছে, খুব সুন্দর। এবার আমরা বাড়ির দিকে প্রস্থান করেছি। মুজুরে মুজুরে ফেলে দেয় বলে আমি এর আগে কেটে দিয়েছি, এটা আমার জবা। হ্যাঁ বাহ, খুব সুন্দর। এখানেও কত ফুল, তোমার ছাদেও তো কত আছে, এখানেও তো এই যে নীলকণ্ঠ রয়েছে, হয়েছে বেশ হচ্ছে। এখানে লাগাবো ওই রথের মেলা। হ্যাঁ 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 হ্যাঁ, এখানটায় সব গাছ। কিছু 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 গাছ লাগাবে, একটা আকন্দ। হ্যাঁ 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 ভালো, শুধু ছাদে যাবে। এই যে এসে ধাগা পরে নিয়েছি আমরা দুজনে, ছোট মাসি পরিয়ে দিল। এখন সবার প্রথমে একটা প্রসাদ, প্রসাদ খাবো, জল খাবো, তারপর চা খাবো। চা হচ্ছে, চা বসেছে, পানি ঘর ঘর কিয়ে চা বিস্কুট যেই এসছে ওরাও, আমি খাইয়েছি দুজনকে একটা একটু একটু হাফ হাফ। এটা মোটু, এটা মোটু, আর এটা পাতলু। ট্রু আর পাবলো। পাবলো বাস বাস বাস, এবার একটু উত্তেজিত হও না, উত্তেজিত হও না। কি ধরনের ভালোবাসা। ট্রু আর পাবলো সারাক্ষণ দাপাদাপি করে তারপর একসময় গিয়ে শুলো, কিন্তু শুয়েও শান্তি নেই। দেখুন এখানে ট্রু চুপ করে শুয়ে থাকলেও পাবলো গিয়ে ওকে কামড়া কামড়ি, মানে ওকে শুতে দেবে না। দুজনেই খেলছিল, সেই মুহূর্তটা আমি ক্যাপচার করেছি আপনাদের জন্য। আমরা এখন বসে বসে অনেকক্ষণ ধরে অনেক গল্প করলাম, এইবার হচ্ছে গিয়ে খাবো। তো খাবারের মানে এখনকার খাবারের কি আয়োজন সেটা দেখাই। এই যে সাবু মাখা হচ্ছে, আম ছাড়ানো হয়েছে, এখানে আম আর কলা এখন আপাতত গেছে। এই দিয়ে নারকেল যাবে, মিষ্টি সব দিয়ে, আহা হেব্বি। আজকে তা হবে না, মাখাটা হেব্বি। হ্যাঁ গার্নিশিং। চিনি চিনি দিই না কিন্তু না 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 না, একদম চিনি দিও না। আমি দিই না। আচ্ছা এই যে কলা আম এগুলোর যে ন্যাচারাল মিষ্টি, ওই দিয়েই মিষ্টি হবে, কিচ্ছু আর চিনি দিই না। না, একদম চিনি দিও না। আর তারপর আরেকটা জিনিস যাচ্ছে, এতেও তো মিষ্টতা বাড়াবে। এই যে এটা নারকেল, নারকেল কোড়া, এর মধ্যেও একটা সুইটনেস আছে, তাই কোনো আলাদা করে সুগার দেওয়ার দরকার নেই, নো অ্যাডেড সুগার, হেলদি সাবু। যেমনটা কথা ছিল ওপরে একটু দই গার্নিশিংয়ের জন্য দেওয়া হবে, সেরকম দিয়ে এক বাটি সাবু নিয়ে বসে পড়েছি। হেভি হেভি লাগছে, মারাত্মক হেভি হয়েছে, ভালো হয়েছে। আমি খাই। দারুণ, মানে পুরো ন্যাচারাল সুইট, বেশি মিষ্টি হলে না গা গুলায়, এটা একদম ওরকম, মানে খুব সুন্দর মিষ্টি, দারুণ সেই।
হ্যাঁ সাবু টাবু খেয়ে আমরা একটু এক ঘুম দিয়ে নিয়েছি, তারপর এখন উঠলাম, এসে এই বারান্দাটা এসে বেশ ভালো লাগছে, দেখলাম হাওয়া দিচ্ছে। আর এই যে বড় গাছটা, এটা তেঁতুল গাছ। আমি যখনই এটা দেখি আমি ভাবি যে গাছটাই দেখি, তেঁতুল হয়। আগো এটা তেঁতুল, দেখো তেঁতুল অতটা দেখিনি আমি, যতবার দেখেছি গাছ ভর। যাক, তেঁতুল না দিয়ে অক্সিজেন দিচ্ছে, এটাও তো কম কি। এমনি এক রাউন্ড করে চা খাওয়া হলো, আমাদের উপোসের মধ্যে ভালোই খাওয়া দাওয়া হচ্ছে। এখন আমার এসেছে একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে সিঙ্গারা। না এই যে সিঙ্গারা এসছে, চা হচ্ছে, এখন এটা খাওয়া হবে। আর তারপরেরও খাবারের সব ব্যবস্থা অলরেডি করা হয়ে গেছে, সেটা পরে শেয়ার করছি। বিপত্তারিণী চণ্ডী পুজোর ব্রততে একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে 13টা করে লুচি খাওয়া। তো 13টা লুচি মানে প্রমাণ সাইজের লুচি তো খেতে এখন আর পারবো না। একটা সময় আমি 19টা 20টাও উড়িয়ে দিতাম, কিন্তু এখন আর পারবো না। তাই জন্য ছোট্ট ছোট্ট লুচি, আমাদের মিনি লুচি বেলা হচ্ছে, আমি বেলছি আর মাসি ভাজছে। লুচি কিন্তু আবার লাজুক, লুচিকে যে ক্যামেরা ধরবে তখন আর খোলে না, অন্য সময় খুলবে, যেই ক্যামেরা দেখাবো অমনি আর খুলতে চায় না। যাক, আজকে তো খুলেছে, সম্মান রেখেছে। হ্যাঁ সেই তো। লুচি মাখার উপর ডিপেন্ড করে সবচেয়ে পরিষ্কার কথা। হ্যাঁ, খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখা আছে, বেশ অনেকক্ষণ ধরে একটু রাখতে হয়, ওই সঙ্গে সঙ্গে করলে না হয় না। সুন্দর ছোট্ট ছোট্ট 13টা লুচি আর তার সাথে সাদা আলুর তরকারি নিয়ে বসে পড়েছি। এই আমাদের আজকে বিপত্তারিণী ব্রতর যেটা মেন খাবার, সেটা। দারুণ। এই টাকা দেখি দিদির জার্সি পরে এই যে এখন নাচানাচি করছে। নাচ একটু, জানো ট্যাটা ট্যাটা নাচো, গান গাও। তো বাড়ি চলে এসেছি, এসে জামা টামা ছেড়ে নিয়েছি, এখনো মুখ ধুইনি। তো যাই হোক, ওরা কি বলে, ছোটো মাসি পাঠিয়ে দিয়েছিল সাবু, সেটা খেয়েছে, তারপর লুচি খেয়েছে, মিষ্টি প্রসাদ সব খেয়ে দিয়ে নিয়েছে। ঠিক আছে, সবার ডিনার ফিনার কমপ্লিট, আমার তো ওখান থেকেই কমপ্লিট হয়ে গেছিলো। তো এবার দেখি টিভি একটু দেখবো, তারপর এডিট করবো, ঘুমিয়ে পড়বো। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দুআ में याद रखना।